হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। যেহেতু সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তাই আমি ঠাকুরের নাম দিয়ে শুরু করলাম। তো দেখো, ব্লগটা দেখে আশা করি বুঝেই গেছো আমি কিসের ভিডিও নিয়ে এসছি। হ্যাঁ, আমি দোলের ভিডিও নিয়ে চলে এসছি। জানি অনেক দেরি হয়ে গেছে, বাট আমার কাছে কিছু করার নেই। তোমরা তো জানোই আমি খুব ব্যস্ত মানুষ। তো চলো, কথাতে এখন পরে আসছি। এখন এক এক করে সবার ডান্স শুরু হবে, আর ডান্সটা ফার্স্টে আমাকে দিয়ে শুরু হচ্ছে। তো আগে ডান্সগুলো দেখে নাও, তারপর আমি কথাতে আসছি। তোমার ভাওয়ায় হাওয়ায় করেছি যে তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের দেন্দুয়াতে দোল উৎসব হয়। সেই অনুষ্ঠানটা করে আমাদের ডান্স টিচার চায়না সেন। তো সেই অনুষ্ঠানে আমাদের মারাও আমরা সবাই যুক্ত হই। সবাই মিলে আমরা দোল উৎসবের গানে নাচ তুলে আমরা ওখানে নৃত্য পরিবেশন করি। তারপর যখন প্রোগ্রাম আমাদের শেষের দিকে হয়, তখন সবাই প্রত্যেকটা স্টুডেন্টরা লাঠি ডান্স করতে করতে আমাদের গ্রাম ঘোরায় ও আমাদের মারাও সেখানে যুক্ত হয়। খুবই আনন্দ হয়। দোল উৎসবের দিন আমাদের মনে হয় যে দেন্দুয়া নয়, এটা শান্তিনিকেতন। কিন্তু শান্তিনিকেতন তো শান্তিনিকেতনেই, কিন্তু এখানে সেদিনটা মনে হয় যে একদম আমরা শান্তিনিকেতনে আছি। খুবই মজা হয়। তারপর যেমন ধরো, এই বছর দোল উৎসবে যেমন 2টো সদস্য বেড়েছিল, আমার স্টুডেন্ট ওরাও অনুষ্ঠানে যুক্ত হয়েছিল। আমারও খুব ভালো লেগেছিল যে যাক, আমার ম্যামের কাছ থেকে শিখে কিন্তু ওদেরকে শেখাতে পেরেছি। যতটুকুই শিখি আমি চেষ্টা করি আমার ম্যামের মতনই শেখাবার। আর আমার ডান্স টিচারও খুব খুশি হয়েছিল যে তার স্টুডেন্টও যুক্ত হয়েছিল। তো যাই হোক, আমিও চাই যাতে আমি খুব বড় একটা ডান্স টিচার হতে পারি, লাইফে সাকসেস হই। আর এই দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম ওদের দুজনকে, আমার স্টুডেন্টরা। একজনের নাম নির্মলা, একজনের নাম ঈশানী, আরও দুজন ছিল। তো ওদেরকে আমি অনুষ্ঠানে নিতে পারলাম না, কারণ একদমই তো নতুন করছিল, যদি ভুলভাল করে ফেলে, ওই জন্য আমি নিলাম না। আর এই দেখো মা, কিছু কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা আমার ফটো খুব একটা ভালো আসেনি। আর এই যে নির্মলার মা, আমার মা আর মায়ের বান্ধবী। তো চলো, আমার ডান্স টিচারকে তোমরা দেখে নাও। এনার হাত ধরে কিন্তু আমার অওয়া শেখা, এনার হাত ধরে আমার নাচ শেখা। মানে ইনি আমার একদম ছোটোবেলা থেকে যে টিচার যে ছিল, এখনও আজ পর্যন্ত টিচারই আমার আছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করলাম।